হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটি একটি আমাদের যে সবচাইতে গুরুত্বপূর্ণ গরমের সময় আমরা সবাই এই ফ্যানটি ব্যবহার করে থাকি। সেই ফ্যানটির একটি ভিডিও। সেই ফ্যানটি আমাদের দেখা যায় কেনার পরে আমরা গরমের সময় 6 মাস ব্যবহার করার পরে অনেক দিন শীতকালে ব্যবহার করি না, ফেলে রাখি। ময়লা বা যে কোনো ধরনের একটু চুল বা বিভিন্ন ধরনের ময়লা জ্যাম হয়ে তখন আমাদের ফ্যানটা চলে না, দেখা যায় ভো ভো করছে কিন্তু ফ্যান ঘুরছে না, এরকমটা। তো আমি আজকে আপনাদেরকে একদম ফ্রিলি একটু দয়া করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে নিজেরাই চাইলে ঘরে বসে সুন্দরভাবে ঠিক করে ফ্যানটি চালাতে পারবেন। এই ফ্যানটির নাম হলো একটি হাই স্পিড ফ্যান, ছোট জালি একটি হাই স্পিড ফ্যান। এই ফ্যানটি আমরা প্রায় ঘরে বসে ব্যবহার করে থাকি। সেম আরও একটি জালি ফ্যান আছে, সেটির মোটরে এরকমের। তো দুইটাই এরকম ঘটনা ঘটে থাকে। আমরা যদি চাই তাহলে আমরা এই ফ্যানটি ঘরে বসেই নিজেরা ঠিক করে আবার পুনরায় চালাতে পারি। আজকে যে ফ্যানটি নিয়ে আসছে, ফ্যানটির লুপ ছিঁড়ে গিয়েছিল এবং ফ্যানটির যে বুশ, যেটা আমরা সিলিং ফ্যানে বেয়ারিং বলি, সেরকমের বুশ আছে, যে বুশ দুই পাশে দুইটি বুশ থাকে, সেই বুশটি একদম জ্যাম হয়ে গেছে। মানে বুশের মধ্যে থেকে যে আর্মেচারের ইটি আছে সেটি ঘুরতেছিল না, এরকমের। তো বুশটা যদি আমি চেঞ্জ করে যাই অথবা বদলাইয়া দেই, তাহলে কিন্তু ফ্যানটি সুন্দরভাবে আবার পুনরায় ঘুরবে। আমি কিন্তু আপনাদেরকে আমার দোকানে বসে যখন কাজ করি সেটি আপনাকে দেখাচ্ছি যে এই বুশটা কিভাবে খুলতে হয়, এবং বুশটি খুলে আপনি সুন্দরভাবে আবার ফ্যানটি পুনরায় সিটিং করবেন। বুশটি দেখুন অনেকটা কালো হয়ে গেছে এবং ময়লা পড়ে এখানে অনেকটাই হয়ে গেছে, গ্রিস ছিল না বা কোনো কিছু ছিল না। অনেকে কিন্তু বাসায় কী করে, নারকেল তেল বা কিছু দিয়ে আবার পুনরায় চালানোর জন্য চেষ্টা করে, তারপর আবার একটু চলে অল্প একটু, কিন্তু আবার জ্যাম হয়ে যায়। তো বুশটা খুলে আপনি যদি এই দুইটা বুশের দাম খুবই কম, আপনি দুইটা বুশ যদি 20 থেকে 20 টাকা করে 40 টাকায় কিনে নিতে পারেন কোনো একটা দোকান থেকে, তাহলেই আপনি কিন্তু সার্ভিস করতে পারবেন ঘরে বসেই। বুশটা খোলার পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ইতিমধ্যে, এবং বুশটা আবার খুলে আবার আটকাইতে সামান্য একটা ফ্ল্যাট স্ক্রু বা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার বা টেস্টারের মাধ্যমে খুলতে পারবেন, এবং খুলে আবার আপনি সুন্দরভাবে বুশটা আটকাই দেবেন। আর একটা প্লাস যে কোনো হলে আপনি পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি। এই ফ্যানটা যদি আপনি একটা সার্ভিস দোকানে নেন, তাহলে আপনার এই ফ্যানটার সার্ভিসিং করার সময় কমপক্ষে 150 থেকে 220 টাকা পর্যন্ত সার্ভিসিং বিল উঠবে, সামান্য এই বুশটা চেঞ্জ করার জন্য, যেটা আপনি ঘরে বসেই পারবেন। ইলেকট্রিক কাজ করার সময় বিভিন্ন ধরনের বিভিন্ন ফল্ট দেখা যায় সামনে, সেই ফল্টগুলো কিন্তু চিহ্নিত করে সার্ভিসিং করতে হয়। তো বন্ধুরা দেখুন, এই যে বুশটি আটকানোর জন্য পিছনে একটা জালি থাকে, সে জালিটি খুব সূক্ষ্মভাবে করতে হয়, নতুবা এগুলো অ্যালুমিনিয়ামের ভেঙেও যায় মাঝে মাঝে। যেমন এখানে পিছনের কভারের অংশের সাথে ক্যাপাসিটার লাগানো থাকে, এবং একটা জালিতে আটকানোর আরেকটা অ্যাঙ্গেল থাকে, স্ক্রু অ্যাঙ্গেল বার। তো এখানে বুশটা খুলতে হলে দেখা যায় একটা পাশ খুলতে গেলে আর একটা পাশ জালির অ্যাঙ্গেলে লাগে, তাহলে অ্যাঙ্গেলটাই খুলে নেই, এরকমটা চিন্তা করছিলাম না। তারপরে পুনরায় দেখি যে না, অ্যাঙ্গেলটা খুলে তাহলে করা যায়। দ্রুত কাজ করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু হয়নি বন্ধুরা, সরি। আসলে আন্তরিকভাবে দুইটা পদ্ধতি দেখানোর চেষ্টা করছিলাম যে দ্রুতভাবে বুশটা খোলার জন্য সাইড দিয়ে লকগুলো খোলা যায় কিনা। এই লকগুলো খোলার জন্য একটি টেস্টার ফ্ল্যাট টাইপের অথবা একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার হলেই যথেষ্ট। একটু লকগুলা আলগা করে নিতে হবে, তারপরে নিচ থেকে লকটা অটোমেটিকলি খুলে যাবে এবং বুশটা অটো পড়ে যাবে। সাথে বুশটা যখন পড়ে যাবে, পুরনো বুশটা সরিয়ে আপনি নতুন একটা বুশ ফিট করে দেবেন, তাহলেই আপনার ইজিলি কাজ হয়ে যাবে। এখানে একটা জালি আছে দেখবেন, লক সিস্টেম করার বুশটা ধরে রাখার জন্য, সেগুলো আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা। আমরা কিন্তু বাসাবাড়িতে এই গরমে অনেক সময় এই
যে ফ্যানটি আছে হাই স্পিড ফ্যানটি অত্যাধিক পরিমাণে বাতাস হয় কিন্তু, এবং এই বাতাসটার জন্য আমাদের মন প্রাণ ভরে যায় মাঝে মাঝে। তো যখন বাতাস না হয় তখন কিন্তু নিজের কাছে অনেক মানে মাথা নষ্ট হয়ে যায় এরকমটা। তো মাথা নষ্ট করার কোনো কারণ নেই, আপনারা চাইলেই নিজেরা এটা একটা টেস্টার দিয়ে সুন্দরভাবে আস্তে 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 খুলে এরকমটা করতে পারবেন। তো আমি মেইন পয়েন্টটা দেখিয়ে দিলাম এবং দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা নিজেরা পরবর্তীতে ঘরে বসে এই কাজটি করতে পারবেন। বন্ধুরা, আজকে হাই স্পিড ফ্যানের যতটুক মূল সমস্যা হয় এবং যে সমস্যার কারণে প্রায় দেখি যে ফ্যান ঘুরে না, ফ্যান না ঘুরলে আমরা মনে করি হয়তোবা কয়েলটা পুড়ে গেছে, একদম নাজেহাল হয়ে গেছে, কয়েল আর কাজ করে না এরকমের। নো, নেভার, এটা না। আপনারা চাইলে একটু খুলে যদি ওয়াশ করে নেন তাহলে হবে। যদি চান বুশটা একদম আপনি চেঞ্জ করে দিতে পারেন তাহলে সব থেকে বেস্ট হবে। তো এই জন্য বললাম বন্ধুরা, মাঝে মাঝে দেখবেন ক্যাপাসিটর একটু কম হয়ে যায়, মানে 1.5 1.8 মাইক্রোফ্যারাডের এখানে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। মাঝে মাঝে এই ক্যাপাসিটরও একদম দুর্বল হয়ে পড়ে, ক্যাপাসিটর কাজই করে না। তো ক্যাপাসিটর চেঞ্জ করে দিলেও হয়। সেক্ষেত্রে আপনার ক্যাপাসিটরটা টেস্ট করে নিতে হবে যে হ্যাঁ ক্যাপাসিটরটা ভালো আছে না ক্যাপাসিটরটা ডিজেবল হয়ে গেছে, এদিকটা খেয়াল রাখতে হবে। আমি ক্যাপাসিটরটা দেখেছি প্রথমেই, তার জন্য এই ফ্যানের আর্মেচারের যে অংশটি, সেই আর্মেচারের অংশটি স্প্যান্ডেলটি একটু ইমারি পেপার বা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিলাম। এখানে এক ধরনের মরিচিকে বা জং পড়ে গেছে, যার কারণে পুরাতন ভুষ থেকে খুলতে অনেক কষ্ট হয়ে গেছিলো। তো এটি যদি একটু সুন্দরভাবে ঘষে গ্রিজ দিয়ে দেন তাহলে আরও স্মুথলি চলবে। এইভাবে করেই কিন্তু আপনি আপনার ঘরে বসে আপনার এই কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এভাবে করে প্রতিনিয়ত আমার এই সার্ভিসিং পয়েন্টে যখন যেটা প্রবলেম হয় এবং প্রবলেম সলভ করি সেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব, তুলে ধরব। আপনারা আশা করি দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ এগুলো ইজিলি এবং কাজগুলো নিজেরাও নিজেদের টেকনিক্যালি ছোটোখাটো নলেজ স্কিল দিয়ে সলভ করা যাবে। হ্যালো বন্ধুরা, আমি আরও একটি বিষয় আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেব। এই ফ্যানটিতে প্রথমেই আমি যখন খুলেছিলাম তখন দেখেছিলাম লুপ, সেখানে লুপের যে জয়েন্টগুলো হয়েছিল সেই জয়েন্টগুলো কিছুটা ডিসকানেক্ট হয়ে গেছিলো, মানে চিকন তার যেটাকে বলে বাংলা সুপার এনামেল কয়েল তারের পরিবর্তে এই ফ্যানে ব্যবহার করা হয় বাংলা তার কয়েলের, যার কারণে আমরা যখন বেশিক্ষণ চালানো বা ওভারলোড পরে কিছু কিছু সময় এই লুপের তারটা পুড়ে যায় বা পুড়ে গিয়ে ডিসকানেক্ট হয়। একটা তার ডিসকানেক্ট হয়ে গেলেই দেখা যাবে যে ফ্যানটি আর ঘুরবে না। সে কারণেও কিন্তু আপনার ফ্যান ঘুরবে না, এবং ক্যাপাসিটর যদি স্লো হয়ে যায় বা ক্যাপাসিটরের কার্যক্রম ক্ষমতা হারিয়ে ফেলে তাহলেও কম ঘুরবে বা একদম ঘুরবে না। দুইটা পয়েন্ট। তৃতীয় নাম্বার, যদি বুশ ময়লা বা জ্যাম হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার ফ্যানটি ঘুরবে না। তো আমি ফ্যানের 4টি তার উঠছে, সেই 4টি তার আমি সিরিজ কানেকশনে দেখলাম যে আসলে ঠিক আছে কি না, মানে কয়েলের তার 4টা যে উঠিয়েছি লুপ আকারে, সেই 4টি তার উঠানোর পরে আমি আবার কমন করে নেব। কমন করে নিয়ে আপনাদের দেখাবো যে ক্যাপাসিটর পয়েন্টটা কোন জায়গা সংযোগ দিবেন এবং লাইন ফেজ নিউট্রাল সংযোগ কিভাবে দেবেন। এটি আপনারা দেখলে আশা করি এই ভিডিওটার মাধ্যমেই আপনারা ঘরে বসে এই ফ্যান খুলে আবার পুনরায় সার্ভিসিং করতে পারবেন, অথবা
আপনারাই নিজেরা একটা নিজের টেকনিক্যাল লোক হয়ে যাবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছি সিরিজ ল্যাম্প দিয়ে আমি দুইটা পয়েন্টই চেক করলাম, দুইটা পয়েন্টই লুপ উঠানোর স্টার্টিং রানিংয়ের ওকে আছে। তো এখন আমি দেখালাম আপনাদের যে ক্যাপাসিটার অলরেডি জয়েন করে ফেলেছি বন্ধুরা। তা দেখুন ফ্যানটি ঘুরতে আছে, এভাবে করে আপনারা ফ্যানে সংযোগ দিতে পারবেন এবং ফ্যানে সংযোগ দিলে আপনারা নিজেরাই ঘরে বসে এভাবে করে ফ্যান ঠিক করে নিজেরা আবার চালু করতে পারবেন, তখন আর কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন। ভিডিওটি দেখে আপনারা কাজটি করতে পারেন।